হরে কৃষ্ণ। সামনেই আসছে অর্থাৎ মহাশিবরাত্রি। তো আমরা সবাই শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি পালন করি, এবং কেন করি সেটাও আমি বলবো। কবে করছি আমরা এটা পালন, কবে করব সেটা হলো 15ই ফেব্রুয়ারি আর 16ই ফেব্রুয়ারি, এই দুটো দিন মিলেই চতুর্দশীটা পড়েছে। তো চতুর্দশীটা পড়ছে হচ্ছে 15ই ফেব্রুয়ারির 3:45-এর দিকে পড়ছে, অর্থাৎ সেদিন ত্রয়োদশীটা বেশিরভাগ সময় থাকছে এবং চতুর্দশীটা কম থাকছে। যার জন্য যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সোমবারই এটা পালন করার চেষ্টা করবেন। আর যারা শৈব অর্থাৎ শিবের উপাসক, যারা শিবের দীক্ষায় দীক্ষিত, শিব মন্ত্রে দীক্ষিত, তারা 15 তারিখ করতে পারেন, কারণ রাত্রি জাগরণের ব্যাপার থাকে শিবরাত্রির দিন, তারা সেই দিন করতে পারেন। তো এবার কথা হচ্ছে যে শিব ভক্ত বা কৃষ্ণ ভক্ত সবাই কি করতে পারে শিব চতুর্দশী বা শিব মহাশিবরাত্রি পালন করতে পারে? অবশ্যই করতে পারেন, কারণ কৃষ্ণ ভক্ত যারা ভগবানের কিন্তু পরম বৈষ্ণব ভক্ত হলো শিব স্বয়ং। আর শিব চতুর্দশীর দিনে শিব সব জায়গায়, মানে যেখানে যেখানে যত লিঙ্গ আছে সারা পৃথিবীতে সব জায়গায় সেদিন তিনি অধিষ্ঠান হন, এবং তিনি অল্পতে তুষ্ট হন। তাকে আমরা অল্পতে তুষ্ট করতে পারি, সামান্য একটু গঙ্গাজল বেলপাতা দিয়েও আমরা তুষ্ট করতে পারি। সেই কারণেই সবাই শিব চতুর্দশী পালন করবেন। তবে হ্যাঁ, কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্য হবে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। হ্যাঁ, আমরা যেমন শিবের কাছে জড়জাগতিক মানুষেরা অনেক কিছু কামনা বাসনা করে, কিন্তু কৃষ্ণ ভক্তদের কামনা থাকবে তারা যেন কৃষ্ণ ভক্তিতে উন্নতি লাভ করে। কারণ সেদিন ভগবান শ্রীকৃষ্ণের যিনি পরম ভক্ত তিনি নিশ্চয়ই আমাদের কথাও বুঝবেন। বৈষ্ণবের কথা একটা বৈষ্ণবই বুঝতে পারে, তিনি নিজে স্বয়ং পরম বৈষ্ণব। তো এইটা গেল। আর একটা হচ্ছে যে কুর্মপুরাণে শ্রীহরি স্বয়ং বলছেন ভৃগুমণিকে যে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় এবং সে শিবের বিদ্বেষী হয়, তবে সে কোনোদিনই ভগবত ধাম প্রাপ্তি করতে পারবে না। আবার যদি কেউ শৈব হয়, প্রকৃত কেউ যদি শিবের উপাসক হয়, সে যদি কোনো কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবকে নিন্দা আদি করে, সেও কখনোই কখনোই সেই তার সাধনার একদম অন্তিম জায়গায় পৌঁছাতে পারবে না। সে যদি যেমন শিব ভক্তরা শিবলোকে যাওয়ার চেষ্টা করে, সেই কখনোই তাদেরও যতদিন চন্দ্র সূর্য যতদিন উদীয়মান হবে আকাশে, ততদিন পর্যন্ত নরকে পচন হবে তাদের। তাই কোনো কৃষ্ণ ভক্তেরও যেমন উচিত নয় কোনো শিবের উপাসক বা শৈবকে অপমান করা, নিন্দা করা, সেই রকমই কোনো শৈব বা শিবের ভক্তদেরও উচিত নয় কোনো কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবদের অপমান করা বা নিন্দা করা। এটা হচ্ছে একদম অনেক হাজার হাজার কোটি কোটি বছর নরকে পচে মরতে হবে তাদেরকে। সেই জন্য আর একটা কথা হচ্ছে যে শিবকে কেন